সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি মাংসটা বের করে রেখেছি, আগের দিন যেটা কিনে এনেছিলাম, আর অনেকগুলো বাসনও কিন্তু রয়েছে। তো চলো সব কাজ করে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের। তো সমস্ত সব কাজ করে, সংসারের সব কাজ রেডি করে স্নান টান করেছি, দেখে বুঝতেই পারছো। তো স্নান টান করে এখন আমি রান্নাঘরে আসলাম রান্না করার জন্য। তো কালকে তো চিকেন নিয়ে এসেছিলাম, তো সেই চিকেনটাই সকালে উঠে বার করে দিয়েছিলাম। তো বরফ ছেড়ে গেছে, আমার কোটাকুটি সব রেডি। এবার আমি শুধু ভাত আর চিকেনটা রান্না করব। আর অনুপম বাড়ি নাই, ও গেছে কাজে, কলকাতায় গেছে। হঠাৎ করেই ঠিক হয়েছে। এই মুহূর্তে আমি বলছিলাম যেতে হবে না, কারণ আমাদের তো গোছগাছ চলছে আর ও না থাকলে হবে না। তো কাজটা খুব এমার্জেন্সি, তো তাই জন্যই আর কি যেতে হয়েছে। তো চলে গেছে সকালবেলা, বাড়ি আসতে হয়তো রাত হয়ে যাবে। তো আমি কি করব, আমি এক গাদা জামা কাপড় ছিল সেগুলো সব কাছাকাছি করলাম, কাছাকাছি করে মেলে দিলাম। আর কালকের যেসব জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করলাম, সব অফ ক্যামেরাই করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে স্ট্যান্ডে লাগিয়ে কাজ করতে না খুব সমস্যা হয়, অনেক দেরিও হয়ে যায়। আর ও বাড়িতে থাকলে তো আমার ক্যামেরা ধরে দেয়, আর ক্যামেরা ধরে দিলে খুব কোনো সমস্যাই হয় না। আর ক্যামেরা কেউ একজন না ধরে দিলে না খুব সমস্যা হয়। ওই কাজ করতে করতে একবার স্ট্যান্ড ঠিক করো, একবার এই করো, একবার ওই করো, সেই করো, খুব সমস্যা হয়। যাই হোক, এখন চিকেন রান্না করছি, তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি, না হলে তোমাদের সঙ্গে আর কী দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিই কী কী করলাম না করলাম। এখানে তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম, আর এই যে চাল, এটা আমি ভিজিয়ে রেখেছি একটু, জানো তো, নাহলে ভাতটা হতে না একটু সময় লাগছে। আর এই যে চিকেনটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আলুটাও কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে এটো বাসনপত্র ছিল, আমি কিন্তু সব থালা বাসন মেজে নিয়েছি, দেখতে পাচ্ছ বেসিনে কোনো এটো বাসন কিছু নেই। আর এই হচ্ছে সেই সিলিন্ডারটা, যে সিলিন্ডারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আর কি করব, তো যাই হোক। আর এখানে দেখো আমি কেটেছি হচ্ছে পেঁপে ভাজা করবো। আর এটা হচ্ছে মাংসের টমেটো, দেখলে এখানে রেখে দিয়েছি, আমি ভুলেই যেতাম। তো টমেটোটাও দিয়ে দিই। দেখাই, এই দেখো, এই যে এতগুলো জামা কাপড় কিন্তু আমি আবার আজকে কেচে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, এই যে সেই কাজকর্ম চলছে, আওয়াজে আমার আর ভালো লাগছে না। সত্যি বলতে এখান থেকে যেতে পারলে বাঁচি, নইলে এই আওয়াজে তোমাদের সঙ্গে ঠিক মতো করে কথাও বলতে পারছি না। তোমরা হয়তো আওয়াজ শুনতেই পাচ্ছ, মানে বিদিকিচ্ছিল একটা অবস্থা। তো চলো রান্নাঘরে যাই। আর আজকে সোমবার, এখন ঘড়িতে অনেক বেজে গেছে, ঘড়ির টাইমটা বলবো না, অনেক দেরি হয়ে গেছে। তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। রান্নাবান্না ওদিকে চলছে, চলুক। মাংসটা হবে, পেঁপে ভাজাটা লাস্টে হবে। আর সকালে আমি চা বিস্কুট খেয়েছিলাম, আর অনুপম বাড়ি নেই, তো ওই জন্য দেরি করে রান্না হলেও সমস্যা নেই, ও তো সেই রাত্রে এসে খাবে। ঠিক আছে, চলো। ওরা এই দেখো, আমি কিন্তু মাংস দিয়ে দিয়েছি মশলা কষিয়ে, আর আলুগুলো কিন্তু আজকে আমি কাঁচাই দিয়েছি। তো মাংসটা একটু বেশি পরিমাণে রান্না করেছি, কারণ আমার বর খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর তাছাড়া যাতে কালকের দিনটাও আমাদের হয়ে যায়, কালকে আর রান্না করব না, কালকে বহু কাজ আছে, বুঝলে তো, এই জন্য একদিনে করে রাখছি। ওই জন্য আমার বর বললো বেশি করে এই মাংসটা আমি নিই, তুমি একবারে রান্না করে রাখো, কালকে আর করতে হবে না, কারণ কালকে অনেক কাজ আছে ঘরে। ঠিক আছে, তো চলো মাংসটা আমি এখন রান্না করি। তো আমরা যেহেতু লেগ পিস খেতে ভালোবাসি, আর অমিও চিকেনের ওই দাদাটা আমাদের লেগ পিস দিয়ে দেয়, আমরা লেগ পিস ভালোবাসি বলে, মানে মাংস কিনলে সব লেগ পিস দেখেই দেয়। চলো কষাই এখন। একদিকে রান্না করছি আর একদিকে ঘরে এসে একটু টিভি দেখছি। আর ও তো বাড়ি নেই, ওই জন্য ওর কাছেও একটু ফোন করলাম কি করছে না করছে। তো আজকে ওর খুব এমার্জেন্সি একটা কাজ পড়েছে, সেই জন্য যেতেই। তো দেখো লঙ্কার গুঁড়ো দেওয়া মাত্রই কিন্তু চিকেনের কালারটা কেমন এসেছে বলো তো। আজকে চিকেনটা সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। আর তার সাথে আমি একটু করলাম আজকে পেঁপে ভাজা। তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা অফ করে রেখেছিলাম, ভাতটা এবার জ্বালিয়ে দিলাম। তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট, আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর ভাতটা এখনও নিয়ে আসিনি, ভাতটা উপর দিয়েছি তো তার জন্যে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার রান্নার ফাইনাল লুকটা।
এই হচ্ছে পেঁপে ভাজা। তোমাদের তো বললাম পেঁপে ভাজাটা মানে পেঁপেটা ফ্রিজে ছিল তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি ভাজা করে ফেললাম। একটু মিষ্টি দিয়েছি, ঝাল মিষ্টি পারফেক্ট হয়েছিল পেঁপে ভাজাটা। চিকেনটা দারুণ টেস্টি হয়েছিল। আর ভাতের হাঁড়িতে ছ্যাঁকা খেয়ে আমার হাতটা একটুখানি গেছে পুড়ে, তাই জন্য আমি ওই জায়গাটা কলগেট লাগিয়ে রেখে দিয়েছি। তো দেখো চিকেনের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। খেতে কেমন হয়েছে সেটা তো কমেন্ট করে জানাতে বলতে পারবো না, শুধু দেখতে কেমন হয়েছে সেটাই তোমরা কমেন্ট করে জানাও। তো চলো আমি একটু পরে খেয়ে নেবো, ওর কাছে একবার ফোন করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে হাত মুখ ধুয়ে এই যে আমি এসে শুয়ে আছি। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো গতকালকে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো কালকে তো ও সারাদিন বাড়িতে ছিল না, ও যখন বাড়ি এসছে তখন বাজে রাত 9টা। তো তারপরে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। ও আর আমি একটু বাজারে বেরিয়েছিলাম, আমাদের এই ঘর মালিকের সঙ্গে কিছু প্রয়োজনীয় দরকার ছিল। ওই যাওয়ার আগে যেসব প্রয়োজনীয় দরকার থাকে টাকা পয়সার ব্যাপারে, তো সেইগুলো সব মেটাতে গেছিলাম। তো ওইগুলোই মেটাতে গিয়েছিলাম। তো সেজন্য আর বাড়ি এসে ক্যামেরা কিছু অন করা হয়নি। আর কালকে তো কিছু গোছানো হয়নি, ওই জন্য আজকে সকাল থেকে গোছানো শুরু হয়েছে। এসিটা এখন খোলা চলছে, এসিটা খোলার পরে খাট টাটগুলো খোলা হবে। খাট অর্ধেক খুলে ফেলেছিল, তারপর আমি আবার বললাম যে খাট খুলে ফেললে তাহলে এসি খুলবে কী করে, ওই জন্য খাটটা এখনও পুরোপুরি খোলেনি, এসিটা আগে খুলছে। আর জামা কাপড়ও অনেকটা গোছানো হয়েছে, এখনও অনেকটা গোছানো হয়নি, সবই হবে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো কি কি হয় না হয়। আর কিন্তু খুব বেশি দেরি নেই আমাদের যেতে এখান থেকে। চলো। তো এই যে দেখো খোলা চলছে এসি, আর এই কিছুদিন আগেই এখানে লাগানো হলো, আবার আজকে খুলে ফেলা হচ্ছে। মানে লাগানোর সময় আরও বেশি কষ্ট হয়েছিল এখানে, এটা তো প্রচুর ভারী, ও একা একা লাগিয়েছিল, আজকে আবার একা একাই খুলছে। আর তার মধ্যে ও যেহেতু একটু ঠান্ডা লেগেছে না, একটুতেই কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। আর তার মধ্যে এত ভারী ভারী কাজ, এবার ও ছাড়া আর কে করবে বলো, আর তো তেমন কেউ নেই, সেই জন্য ও একাই করছে। আর আমি একটু পাশ দিয়ে যতটা পারি হেল্প করার চেষ্টা করছি। এইসব বড় বড় কাজগুলো তো ওকেই করতে হবে। এমনি জামা কাপড় যেগুলো আছে সেগুলো আমি নাই ভাঁজ করে গোছাতে পারবো, কিন্তু এগুলো তো আমি আর পারবো না। তো যাই হোক প্রচুর ঝামেলা বন্ধুরা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মানে আমার শুধু মনে হচ্ছে কখন সব গোছানো শেষ হবে আর আমি কখন ওইখানে গিয়ে পৌঁছাবো। আর ওখানে পৌঁছালেও তো হবে না, ওখানে পৌঁছালেও প্রচুর কাজ, কারণ এখানে আসার পরে যেমন কাজ ছিল সেই কাজ আবার ওইখানে পৌঁছে গিয়ে সেই একই কাজ। জানি না এই কবে শেষ হবে এই গোছানোর পাট। আর এই দেখো ওখানে দেখাচ্ছিল একদম দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, কারণ আমাদের এসির গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য ওই জায়গাটা একদম সাদা হয়ে গেছে। আর এই দেখো এদের কাজ তো চলতেই আছে, আওয়াজ তো হতেই আছে একভাবে, সে আর কি বলবো। ওই জন্য পুরো ভিডিওটা আমাকে ভয়েস ওভারেই করতে হচ্ছে, কারণ এত আওয়াজ যে তোমরা কল্পনাও করতে পারবে না। ঢালাই হচ্ছে, বিল্ডিং উঠবে এখানে, আর কি বলবো, সকাল হলেই ঘুম ভেঙে যায় এই আওয়াজে। একদম পাশেই তো, একটু দূরে হলে তাও অতটা আওয়াজ নাকি, একদম পাশে। তো যাই হোক ওই যে ও যেটা দিতে বলছে আমি সেটা দিয়েই হেল্প করছি, এক্ষুনি খুলে ফেলবে এটা। আর চলো ঘরের অবস্থাটা দেখাই, ঘরের অবস্থা এখন কি। এই যে দেখো ঘরের অবস্থা, এই যে খাটটা কিন্তু অর্ধেক খুলে ফেলেছে, এই যে দেখো গদি টদি ওখানে নামিয়ে রাখা হয়েছে, এই প্লাইটাও অর্ধেক খুলে ফেলেছে। আর এই ঘরের অবস্থা দেখো, এই ঘরে মোটামুটি অবস্থা, এখন সব আস্তে আস্তে গোছাতে হবে। আর এই যে রান্নাঘরের অবস্থা, রান্নাঘরের জিনিসপত্র এখনও গোছানো হয়নি, ঠিক আছে। তো আজকে আর রান্না করতে হবে না, কারণ তোমাদের তো বলেইছিলাম যে কালকে চিকেন রান্না করেছি অনেকটা, তো সেই চিকেন অনেকটাই রয়ে গেছে, সেটা আজকে আমাদের ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য আজকে আমার আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তারপরে জল শেষ হয়ে গেছিলো, বাজারে গিয়ে জল টল নিয়ে আসলো। বাসন টাসন আমি আগের দিন রাতে সব মেজে কমপ্লিট করে রেখেছি, ওই জন্য এখন আর কোনো বাসনও নেই। তো এখন এই ঘর বাড়ির কাজই হবে, তো এই জন্যই আমি আগের দিন রান্নাটা করে রেখেছিলাম। তো বন্ধুরা এই দেখো ফাইনালি কিন্তু নামানো হয়ে গেছে, অনেক কষ্ট করে। এটা তো প্রচুর ভারী, তোলার দিন যেমন কষ্ট হয়েছিল আজকে নামানোর দিনও সেম কষ্ট হয়েছে। আমি হ্যাঁ সে তো জানি, তাহলে সেম বলাটা ভুল হয়েছে, মানে আগে তোলার সময় বেশি কষ্ট হয়েছিল, আর আমি এটা ধরে দিলাম নামানোর সময়, ওই জন্য ক্যামেরাটা করতে পারিনি, বুঝলে। তো এবার ওইগুলো খুলতে হবে, তো চলো। তো বন্ধুরা দেখো এটাও নামানো হয়ে গেছে ওপর থেকে।
তো এই যে পর্দাগুলো এক এক করে খুলে দিল। এবারে এসিটা তো খোলা হয়েই গেল, এবারে উপরে যে লাইটগুলো লাগানো ছিল সেই লাইটগুলো তারগুলো এগুলো এক এক করে এখন খুলবে। তো এগুলো লাগাতেও যেমন কষ্ট হয়েছিল, এক এক দিন এক এক রকম কাজ করে করে লাগাতো, আর আমি বিরক্ত হয়ে যেতাম যে কবে এই ঘরের কাজ শেষ হবে, আর ভালো লাগে না। কারণ ঘরে কাজ করা মানেই ঘরে নোংরা হওয়া, এই যে ড্রিল করা, এটা করা ওটা করা সেটা করা, ঘর নোংরা হয়। তো আমার খুব রাগ হতো। এবার আবার আজকে খোলা হচ্ছে, ওখানে গিয়ে আবার এরকম কতদিন সময় লাগবে এগুলো সব সেটিং করতে। তো দেখা যাক কতদিন সময় লাগে। তো ভালোই ভালো এখান থেকে বেরোই আগে, আর ভালোই ভালোই ওখানে পৌঁছাই আগে, তারপরে ওখানে গিয়ে যা করার করা যাবে সেটা তোমরা দেখতেই পাবে। আমি তো ভিডিও ছাড়লে তোমরা তো সবই দেখতে পাবে যে আমরা কি করছি না করছি। মানে তোমাদের তো ওই ঘরটা দেখাইনি, যে ঘরটা আমরা ভাড়া নিয়েছি, অ্যাকচুয়ালি সেদিনকে ভিডিও করা হয়নি। আমি ভেবেছিলাম একেবারে যেদিন যাব সেদিন দেখাবো, কারণ ওই দিনকে অতটাও পরিষ্কার ছিল না, মানে অপরিষ্কার ছিল ভীষণ। তো তারপরে আমরা অ্যাডভান্স কিছু টাকা দিয়েছি, ঘর বাড়িটা একটু রং করে দেবে তার জন্য। আর রং করা ছিল যদিও, তো বললো আবার রং করে দেবে, তাই জন্য অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে। ওদিকে রঙের কাজ চলছে, রং করে দেবে, পরিষ্কার করে দেবে, আর আমরা তারপরে যাবো। ওই জন্যই আমরা একটু ওয়েট করছি, বুঝলে তো। আর যেহেতু ভাদ্র মাসে যেতে নেই, তাই আমরা শ্রাবণ মাসে একদিন থাকতে ওখানে রাত কাটিয়ে এসেছিলাম। তো যাই হোক, তোমাদের তো সবটাই বললাম। আর এই দেখো এইবার কিন্তু খাটটা খোলা চলছে, ওদিকে তার লাইট তারপরে সব কিছু খোলা হয়ে গেছে, এবার খাটটা খোলা চলছে। এই খাটটা তো একাই খুলে ফেলবে, কারণ ওই আগের দিন যে খাটটা যখন কেনা হয়েছিল তখন কিন্তু রাত্রিবেলা একটা ছেলে এসে খাটটা ফিটিংস করে দিয়েছিল, কিন্তু খাটটা জানো তো এই খাটটা একদম ভালো ফিটিংস করতে পারিনি, মানে একদম ব্যাকাভাবে ফিটিংস করেছিল। তবে পাশের ঘরে যে ছোট খাটটা ওটা কিন্তু একটা দাদু এসে ফিটিংস করে দিয়েছিল, ভীষণ ভালো ফিটিংস করেছিল। তো একদম শক্তপোক্ত, কোনো নড়াচড়া নেই, ভীষণ ভালো ফিটিংস করেছিল। তো যাই হোক, ও যেহেতু পারে সেই জন্য ও নিজেই খুলে নিল, আর কোনো লেবার টেবার ডাকতে হলো না, নিজেই একা একা খুলে নিল। ওখানে গিয়ে ও নিজেই একাই খাটটা লাগাবে। তো এইসব কাজগুলো ও খুব এক্সপার্ট, তার জন্য আর কোনো রকম কোনো সমস্যা হয় না। সেরকম এসিটাও যদি এইসব কাজগুলো না পারতো তাহলে কিন্তু এসি খোলার জন্য লোক ডাকতে হতো, তারপরে খাট খোলার জন্য লোক ডাকতে হতো। তো যাই হোক, দেখো খাটটাও কিন্তু খোলা হয়ে গিয়েছে, এবার ঘরটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এইবার ওই ঘরের খাট একটু পরে খোলা হবে, এইসব ঘরের অবস্থা। তো এবার কিন্তু টিভিটা খোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে। আর এই হচ্ছে টিভির বক্স, মানে বাক্সটা। আর টিভির বাক্সটার অবস্থা তো খারাপ খুবই, তাও ভালো আছে। অন্যান্য বাক্সগুলো তো একদম মানে এত ভিজা হয়ে গেছে, জল হয়ে গেছে, মনে হচ্ছে জল, মানে কেউ জল ঢেলে দিয়েছে, এরকম টাইপের হয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে। এই যে টিভিটা নামিয়ে নিল, এই যে টিভিটার কিভাবে কি ঢোকাবে না ঢোকাবে সেইভাবে এখন নাটফাট কী সব খুলছে। তারপরে টিভিটা একটু নোংরা হয়েছিল বলে আমি একটা কাপড়টা নিয়ে আসলাম, কাপড় দিয়ে টিভিটা একটু ভালো করে মুছে নিচ্ছে। তারপরে এই যে টিভিটা ঢুকিয়ে দেবে। এই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, এবার পাশের ঘরে হাত দিতে হবে। পাশের ঘরে যদিও অত কাজ নেই, কারণ এই বড় ঘরটাই বেশি কারুকার্য আর কি ছিল, সব এসি, টিভি, খাট, শোকেস, তারপরে লাইটিং ফাইটিং প্রচুর ছিল সব বড় ঘরে, কারণ বড় ঘরটাই তো আমরা বেশি ব্যবহার করেছি, ছোটো ঘরটা খুবই কম ব্যবহার করা হয়েছে, তার জন্যই আর কি, বুঝলে। তো চলো, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু বলো। আর তোমরা তো খুব খুশি আমি জানি, আর যাদের গোবরডাঙ্গায় বাড়ি তারা তো আরোই খুশি হয়ে গেছো। তারা সবাই বলছো যে তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে দেখা করব, খুব মজা হবে, এইবার পুজোয় তোমার সঙ্গে আমরা দেখা করতে চাই। তো অবশ্যই রাস্তায় বেরোলে তো এমনিই অনেকের সঙ্গে দেখা হয়, রানাঘাটেও অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, গোবরডাঙ্গা গেলে সেখানেও প্রচুর মানুষের সঙ্গে আবার দেখা হবে। তো চলো, ওই নাটফাট এগুলো খুলছে, তারপরে যখন ঢোকাবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, এই যে জামা কাপড়ও কিন্তু এই পেটির মধ্যে দিলাম, এই পেটিটা দেখছি ভালো আছে, তাই জন্য কিছু। তো বন্ধুরা আমাদের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেকটা বলতে অনেকটা। এই ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো এই যে টিভি ছিল এখানটায়, টিভি খোলা হয়ে গেছে। তারপর এখানে যে একটা লাল রঙের র্যাক ছিল সেই র্যাকটাও খোলা হয়ে গেছে, আর এই যে শোকেসটা এখন এখানে আছে। আর এইদিকে দেখো এই যে খাট, আর এই যে ধরো ব্যাক ক্যামেরায় দেখায় কত মাল প্যাকিং করা হয়ে গেছে। কাজ করব না তো ক্যামেরা করবো বলো, তো ওই জন্য ক্যামেরা করতে পারিনি। আমি আর ও দুজন মিলে কিন্তু এসব কিছু গুছিয়ে ফেলেছি, আর ও গেছে এখন বস্তা আনতে, কারণ এখনও অনেক জিনিস আছে যেগুলো বস্তার ভেতরে ঢোকাতে হবে। আর পেটিগুলো তো নষ্ট হয়ে গেছে, এরকম পেটি যেগুলো ছিল তাহলে আর বস্তা কিনতে হতো না এখন, কারণ এরকম পেটিগুলো সব ড্যাম উঠে নষ্ট হয়ে গেছে, ঢোকালে ছিঁড়ে যাবে।
তাই জন্য আর সেই পেটি ব্যবহার করা গেল না। এইসব এই যে আপাতত দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট। এই শোকেসও পুরো ফাঁকা করে দিয়েছি। এই দেখো, এই দেখো, তারপরে দেখায়, এই দেখো কিছু কিছু রয়েছে, আর পুরো নইলে কিন্তু সব ফাঁকা। হ্যাঁ, এখন এগুলো রয়েছে। আর এখনও ওই ঘরে তো, আর এই ঘরের অবস্থাটা দেখো, এই যে জামা কাপড় সব এগুলো ঢোকানোর জন্য বস্তা লাগবে। আর এর ভিতরেও তো এই যে যন্ত্রপাতি এখনও কিছু নেওয়া হয়নি। এই যে এখানেও প্রচুর জামা কাপড় আছে, এখানেও প্রচুর জিনিসপত্র। তারপরে এই যে মাইক্রোওভেনটাও ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। তো চলো গোছাই এক এক করে আমরা। বন্ধুরা, আজকে ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করব। আমাদের গোছানো চলছে, আরও চলবে, এখনও প্রচুর সময় বাকি গোছানোর জন্য। তো ও বস্তাটা নিয়ে আসুক, তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে তারপরে আবার গোছানো শুরু করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে খুব তাড়াতাড়ি আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটা তোমরা দেখতে পারো। আর আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে, আমি বুঝতে পারছি, গলা টলা সব চেপে যাচ্ছে। একবার ওয়েদার ঠান্ডা একবার গরম, তো এই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো, আজকে ভিডিওটা তো খুব একটা বড় হলো না, দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্য ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, পরের দিনের ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য, অবশ্যই চ্যানেলে নজর রাখবে, ঠিক আছে। তো চলো, দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ যেন সবাইকে টাটা টাটা, বাই বাই।